গরুর মাংস দিয়ে মিষ্টি কদু রান্না করার জন্য আজকে চেষ্টা করলাম অল্প। প্রথমেই এই যে মিষ্টি কদু বাজার থেকে কিনে নিয়ে আসছি। তারপর এই যে মশলাগুলো ভালো করে পাকিয়ে নিতেছি, গরু মাংস থেকে নিতেছি। এই হইতেছে গরু মাংস, বাজার থেকে কিনে নিয়ে আসছি, ভালো করে ধুয়ে রেখে দিছি। এই মুহূর্তে মশলাগুলো ভালো করে পাকাইতেছি। আমাকে দেখতে স্মার্ট লাগছে না? অনেক কষ্ট হইতেছে। গরু মাংসগুলো ভালো করে পাকিয়ে নিতেছি। এই যে মাংসগুলো দিয়ে দিছি, তারপর মাংসগুলো ভালো করে সিজাচ্ছি। মাংসগুলো সিজে গেলে তারপর মিষ্টি কদু দিব। এই মুহূর্তে ভালো করে মাংসগুলো সিদ্ধ করে নিতেছি। ভালো করে মাংসগুলো সিজে গেলে তারপর দিব, কদু দিব। ভালো করে পাকিয়ে নিতেছি, কারণ মাংসগুলো ভালো করে না পাকলে তারপর হবে না, খেতে সুস্বাদু হবে না। এবং মশলাগুলো পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে নিয়েছি। এই মুহূর্তে মিষ্টি কদু দিয়ে দিব। দেখি মিষ্টি কদু ভালো করে ধুয়ে নিতেছি। মিষ্টি কদু দিয়ে দিলে, মিষ্টি কদুর সাইজগুলো এরকম রাখতে হয় রান্না করার জন্য, তাহলে ভালো একটা মানে স্বাদ পাওয়া যায়। মিষ্টি কদুগুলো গলে যায় না। যখন সিজে যাবে মিষ্টি কদুগুলো গলবে না। এরকম দিলে আশা করি মিষ্টি কদু গলবে না। সবগুলো মিষ্টি কদু দিয়ে দিতে হবে। যদি বেশি বড় থাকে তাহলে এটা কাইটটা দিতে হবে, অতিরিক্ত বড় দেখা যাবে না। এই সবগুলা দিলাম। একটা বড় আছে, এটা কেটে নিব এই মুহূর্তে। এই বড় এটা কেটে নিই। দাও কোথায়? এই মুহূর্তে এটা কেটে নিলাম। এখন দিয়ে দিব এটা। ভালো করে মাংস এবং কদুগুলো মিক্স করে নিতে হবে। তেল উপর করে নিলে কদুগুলো নিচে চলে যাবে, মাংস উপরে উঠবে। তারপর পর্যাপ্ত পরিমাণে তাপে কদুগুলা হিজবে, পাক হবে আর কি। সিলেটি ভাষায় হিজা বলে, কিন্তু শুদ্ধ ভাষায় পাক বলে। হ্যাঁ, একটু নেড়ে নিতে ভালো করে। খেয়াল রাখবেন ভালো করে যেন তেল উপর হয়ে যায়। যদি বড় একটা দুইটা থেকে থাকে তাহলে এটা আবার করে দিবেন। হ্যাঁ, ভালো করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু জল কমে গেছে, বেশি কমে গেছে জলগুলা, একটু জল দিয়ে দিই। একটু পানি দিলাম, পানি এইটা আবার একটু নাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিলে হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিতেছি এই মুহূর্তে। ভালো করে মিক্স হইতেছে। এভাবে করে আপনারা কদু রান্না করবেন ইনশাল্লাহ।